আমি মিনথাল আহমেদ মাসুম। আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত আছি। আর এর পাশাপাশি ফ্রিল্যান্স ভয়েস আর্টিস্ট হিসেবে কিছু ফেসবুক পেজ, মাছরাঙা টেলিভিশন এগুলোর সাথে সম্পৃক্ত আছি, যেমন পেরিস্কোপ ভিডিওস, দশমিক, ধুলাবালি, আরও অনেকগুলো পেজ আছে। এটা আসলে হুট করে আসা। ভয়েস আর্টিস্ট হব বা সরি, আমি আরেকটা বিষয় বলতে ভুলে গেছি আগে, সেটা হচ্ছে আমি কিন্তু একদম প্রথম দিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিউজ প্রেজেন্টার ছিলাম। তারও আগে ছিলাম TVN24-এ। ভয়েস আর্টিস্ট হব বা নিউজ প্রেজেন্টার হব এটা আমার কখনোই প্ল্যানে ছিল না। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2014-15 সেশনে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ভর্তি হওয়ার প্রায় শেষের দিকে, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার যখন আমি পড়ি, একজন আপু ছিলেন 21-এ টেলিভিশনের, 21-এ ইটিভির। তিনি আমাকে নক করলেন যে আপনাদের এই যে আন্দোলন সম্পর্কে কিছু বলার জন্য। এগুলো আমি ফুটেজ, আমি নিজে কথা বলতে হবে এই বিষয়গুলো নিয়ে। আর পাশাপাশি তিনি আমার নাম্বারটা নিয়েছিলেন একবার। তিনি বলেছিলেন যে আমরা তো বিভিন্ন জায়গায় থাকি, তো কোনো গুরুত্বপূর্ণ কোনো আপনাদের যদি প্রেস কনফারেন্স থাকে বা কোনো বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কিছু ক্যাম্পাসে ঘটে, তাহলে আপনারা আমাদেরকে সেগুলো জানাবেন। তো এই সূত্রে তার সাথে এই কথা বলতে বলতেই ওই আপুর সাথে পরিচয়। এবং একসময় সে আমাকে বলল যে মিডিয়া থেকে কাজ করবা। আমি বললাম কেমন? বললো যে ক্যামেরার সামনে করবো নাকি পেছনে করবা। তো আমি ভাবলাম যে কাজ করলে ক্যামেরার সামনেই করবো, কারণ ওই সময় একটা ছিল যে আমাকে সবাই দেখবে টেলিভিশনে। তিনি আমাকে নিয়ে গেলেন কাঁটাবন। বিজেম নামে একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া। সেখানে নিউজ প্রেজেন্টেশন সম্পর্কিত বিভিন্ন কলা কৌশল ইত্যাদি শেখানো হয়, এবং সেখান থেকে প্রচুর প্র্যাকটিস করলাম। সেখানে অনেক রিসোর্স পার্সন ছিল, ভালো ভালো চ্যানেলের প্রতিষ্ঠিত নিউজ প্রেজেন্টাররাই আমাদের ক্লাস নিয়েছেন সেখানে। তো সেখান থেকে আসলে প্র্যাকটিসটা শুরু। কোর্সটা শেষ হওয়ার পর আমি প্রথম সিভি ড্রপ করি TVN24-এ, যেটা হচ্ছে আমেরিকান বেসড একটা বাংলা টেলিভিশন, যেটা বাংলাদেশে মূলত অনলাইনে দেখা হয়। তো সেখানে আসলে অডিশনে চান্স পাই। অডিশনে চান্স পাওয়ার পর সেখানে কাজ করি প্রায় বছর খানেকের মতো। তারপর সেখান থেকে ইন্ডিপেন্ডেন্টে আমি জয়েন করেছিলাম। তো এই তো ওখান থেকে শুরু হওয়ার পর চলছে এখনও, আলহামদুলিল্লাহ। যদিও ইন্ডিপেন্ডেন্ট ছেড়ে দিয়েছি, তবে ইন্ডিপেন্ডেন্ট ছাড়ার পরেও মানে এটা আমার প্যাশনের কাজ করছি আর কি। এখন বিভিন্ন পেজে ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে কাজ করছে। সেলিব্রিটি তো অবশ্যই মনে হয় না, কারণ আমি সেলিব্রিটির কোনো কাতারে পড়িও না। জাস্ট ভয়েস আর্টিস্ট এরকম অনেক আছে, অভাব নাই। তবে হ্যাঁ, অনেক জায়গা থেকে অনেক কমপ্লিমেন্ট আসে। ফেসবুকে অনেকে নক করে, ভয়েসের প্রেইজ করে যখন, তখন খুবই ভালো লাগে। সেলিব্রিটি না, তবে ভালো লাগে যে এত লাখ লাখ মানুষ আমার ভয়েসটা শুনছে, তারা প্রশংসা করছে। এটা একটা ভালো অনুভূতি কাজ করে। স্কুল লাইফ থেকে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছিও এবং প্রেমও করেছি অনেক। এখনও টুকটাক হয়, এখনও যে হয় না তা না, এখনও অনেকে নক করে, কিন্তু আমি ম্যারিড হওয়ার কারণে এখন সেগুলো রিজেক্ট করতে হয়। এই হচ্ছে অবস্থা। এই মুহূর্তে যদি আমি বলি, প্রায় 10 থেকে 12টা পেজ হবে। সেটা বাংলাদেশের ওনাররা আছেন, প্লাস বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা ওই সাইডের কিছু ওনার আছেন, তাদের কাজও করছি। প্রায় 12-14টার মতো পেজ হবে কাজ করছি। আমরা আসলে ভয়েস আর্টিস্টরা আমরা কি চাই, যে আমাদেরকে একটু চিনুক, মানুষের জানুক। এই জিনিসটা আসলে আমাদের চাওয়া। টাকার জন্য ঠিক আছে, টাকা সবাই দিবে, পে করবে, এটা যেহেতু একটা পেইড সার্ভিস। কিন্তু দিন শেষে আমরা চাই আমাদের নামটা অন্তত যেন স্ক্রিনের মধ্যে ভেসে ওঠে। নামটা উঠলে কী হবে, যে অ্যাটলিস্ট মানুষে রেকগনাইজ করতে সুবিধা হবে। স্বীকৃতি বলতে তো এতটুকুই। আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, ব্যাকগ্রাউন্ডে থেকে আমাদের শুধু ভয়েসটাই যায়। যেমন আমি যদি একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে, আমি অনেক বড় বড় পেজ থেকে শুরু করে অনেক ছোট পেজেও কাজ করেছি। তো প্রচুর ভিউ হয় আমার, মানে দেখে আর কি, আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে দেখে। কিন্তু তারা একটা সময় জানতো না যে এটা যে আমি বা আমার ভয়েস, এটা তারা জানতো না। যখন আমি ফেসবুকে লাস্ট কিছুদিন আগে একটা কন্টেন্ট শেয়ার করলাম এবং পোস্টে জানালাম যে আপনারা যারা এই ভয়েসটা শোনেন সেটা আমি অমুক, এই আর কি। তো তখন আসলে কমেন্ট প্লাস ইনবক্সে অনেকেই আমাকে বলছে যে এটা এটা তুই, বা এটা তুমি, এটা আপনি, এতদিন তো জানতাম না, দারুণ, এই আর কি। তো নামটা যদি সেখানে থাকে, তাহলে অন্তত কেউ কেউ তো চিনতে পারবে বা জানতে পারবে যে না, আমার পরিচিত ওই লোকটা ভয়েস দিচ্ছে, বা উনি মনে হয়, ওনাকে একটু নক করে। তো একটা রিকোয়েস্ট থাকবে, যারা পেজ ওনার বা যারা কন্টেন্ট ক্রিয়েশন আপনারা করেন, আমাদেরকে যারা আপনাদের কন্টেন্টে আমাদের ভয়েসটা ব্যবহার করেন,
একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমাদেরকে একটু প্রমোট করার চেষ্টা করবেন। যেহেতু একটা ইন্ডাস্ট্রি, আমরা চাই যে আরও ভালো কিছু প্রোডাক্টিভ কিছু কাজ ডেলিভার করার জন্য। তো সেই জন্য আমাদের মনে হয় যে আমাদের যদি এতটুকু আপনারা যদি একটু নামটা অন্তত দেন, দর্শকরা যেন দেখে, বা আমাদের আত্মীয় স্বজন বা পরিচিত মানুষজন অন্তত সেটা যেন দেখে, যেন বুঝতে পারে। তো এটা একটা আমাদের অনুরোধ থাকবে, এটা যদি করা সম্ভব হয় তাহলে সব পেজ ওনারদের প্রতি আমার এটা একটা অনুরোধ থাকবে।